তো নমস্কার বন্ধুরা, তোমরা যারা পোস্ট অফিস জিডিএসে এবারে আবেদন করেছিলে এবং তোমাদের মধ্যে যাদের প্রথম মেরিট লিস্টে নাম আসেনি এবং তোমরা যারা সেকেন্ড মেরিট লিস্টের অপেক্ষায় রয়েছো, তোমরা কিন্তু আজকে সন্ধ্যায় প্রস্তুত হয়ে যাও। অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে এই ভিডিওতে, তোমরা শেষ পর্যন্ত দেখো। সম্পূর্ণ ডিটেলস কিন্তু ভিডিওতে বলা থাকবে। এবারে যে সেকেন্ড মেরিট লিস্টটা তোমাদের বেরোবে, সেই লিস্টে কিন্তু প্রায় 22,355 জন প্রার্থীর কিন্তু নাম আসবে। তো এবারে সেকেন্ড মেরিট লিস্টে কাট অফ কেমন যাবে সেই বিষয়ে কিন্তু আলোচনা করা থাকবে। অর্থাৎ তোমার নাম্বার যদি 70, 80, 90 হয়ে থাকে, তোমরা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখো। কাট অফ কেমন যাবে সেকেন্ড মেরিট লিস্টে সম্পূর্ণ ভিডিওতে বলা থাকবে এবং সেকেন্ড মেরিট লিস্ট যখন বেরোবে সেটা তোমরা কিভাবে দেখবে সেই পিডিএফ, সেটাও কিন্তু এই ভিডিওতে বলা থাকবে। তো বন্ধুরা, মেন ভিডিওতে যাওয়ার আগে অবশ্যই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে এই ভিডিওটিকে লাইক করে দিও। তো বন্ধুরা, তার সাথে সাথে তুমি কোথা থেকে ভিডিওটি দেখছো, তোমার পোস্ট অফিসের নাম কি রয়েছে, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে লিখে জানিও। তো বন্ধুরা, আজকে কিন্তু এপ্রিলের 1 তারিখ। এখানে কিন্তু যে সেকেন্ড মেরিট লিস্টের যে ডকুমেন্ট ভেরিফিকেশান, তার যে লাস্ট ডেট ছিল সেটা কিন্তু গত মাসের 23 তারিখে হয়ে গেছে। তো জেনারেলি দেখতে গেলে প্রত্যেকটা বছর যেমন হয়, তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশানের ওই মিনিমাম কিন্তু 7 দিন পরে কিন্তু মেরিট লিস্ট বের হয়। তো অলরেডি কিন্তু 7 দিন হয়েও গেছে। আজকে কিন্তু এপ্রিলের 1 তারিখ। এখনও পর্যন্ত তোমাদের যে সেকেন্ড মেরিট লিস্ট সেটা কিন্তু আউট হয়নি। তো আজকে কিন্তু আমি ভিডিওটি বানাচ্ছি 1 এপ্রিল এবং এখন বাজে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ 5:41। তো এখনও পর্যন্ত তোমাদের মেরিট লিস্ট কিন্তু বের হয়নি। তো আমার ভিডিও বলার পরে কিন্তু তোমাদের সেকেন্ড মেরিট লিস্ট কিন্তু আজকের বেরোনোর চান্স কিন্তু হাই রয়েছে। তো বন্ধুরা, এখানে কিন্তু তোমাদের যে প্রথম মেরিট লিস্ট সেটা কিন্তু বেরিয়েছিল, তোমরা সবাই জানো যে রাত প্রায় 9:30 থেকে 10টার মধ্যে। আগেরবার যে প্রথম যে মেরিট লিস্ট সেটা কিন্তু বেরিয়েছিল তোমার রাত 9:30 থেকে 10টার মধ্যে। তো আজকেও কিন্তু চান্স রয়েছে তোমাদের যে সেকেন্ড মেরিট লিস্ট বেরোনোর, সেটা কিন্তু তোমরা ধরে রাখতে পারো আজকে 8টা কি 9টা কি 10টা। এটা পুরোপুরি ডিপার্টমেন্টের উপরে কিন্তু নির্ভর করছে। তো আজকে কিন্তু তোমাদের যে সেকেন্ড মেরিট লিস্ট সেটা বেরোনোর চান্স আমি তোমাদের বলবো 90% চান্স কিন্তু রয়েছে। আবার আজকে নাও বেরোতে পারে। তো আমি তোমাদেরকে আগের ভিডিওতে যেটা বলেছিলাম যে এপ্রিলের ফার্স্ট উইকের মধ্যে, যেমন 5 তারিখ কিংবা 6 তারিখের মধ্যে কিন্তু তোমাদের যে মেরিট লিস্ট, সেকেন্ড মেরিট লিস্ট, সেটা তোমরা 99% ধরে রাখো, সেটা কিন্তু বেরিয়ে যাবে। তো আজকে 1 এপ্রিল এখনও পর্যন্ত বের হয়নি। আজকে সন্ধ্যায় কিংবা রাতে তোমাদের যে সেকেন্ড মেরিট লিস্ট সেটা কিন্তু বেরোনোর চান্স হাই রয়েছে। বুঝতে পেরেছো? তো দেখো, এবারে তোমাদের যে সেকেন্ড মেরিট লিস্টটা বেরোবে সেই লিস্টে কিন্তু 22,355 জন প্রার্থীর নাম আসবে। তো আমি গত ভিডিওতে আলোচনা করেছিলাম প্রথম যে মেরিট লিস্ট, সেই মেরিট লিস্টে কিন্তু অ্যাপ্রক্স ওই 8,000+ কিন্তু প্রার্থী সিলেক্ট হয়েছে যারা জেনুইন ক্যান্ডিডেট। বাকি যে সমস্ত ক্যান্ডিডেট ছিল তারা কিন্তু পুরোপুরি রিজেক্ট হয়ে গেছে। তো তোমাদেরকে আমি সেই ভিডিওতে বলেওছিলাম যে কী কারণে তারা রিজেক্ট হয়েছে। বেশিরভাগ ক্যান্ডিডেট কিন্তু ফেকভাবে আবেদন করেছিল, এটা দেখার জন্য যে তাদের নামটা প্রথম মেরিট লিস্টে আসে কিনা। তো সেই সমস্ত ক্যান্ডিডেট তাদেরকে পুরোপুরিভাবে এসডিবি মেথডের মাধ্যমে কিন্তু রিজেক্ট করা হয়েছে এবং অনেক ক্যান্ডিডেট কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশান করাতে তারা যায়নি। তো তাদেরকে কিন্তু পুরোপুরি রিজেক্ট করে দেওয়া হয়েছে। তো এখানে কিন্তু রিজেক্ট করার পরে প্রায় 8,000+ সামথিং যে জেনুইন ক্যান্ডিডেট ছিল তারা কিন্তু চান্স পেয়েছে। তো এবারে কিন্তু প্রায় 2 থেকে 3 রকমের ক্যান্ডিডেটরা কিন্তু এবারে আবেদন করেছে জিডিএসে। তো প্রথমত রয়েছে যারা জেনুইন যারা ক্যান্ডিডেট ছিল তারা কিন্তু আবেদন করেছে এবং দ্বিতীয় যে ক্যান্ডিডেটগুলো রয়েছে তারা কিন্তু ফেক ক্যান্ডিডেট, অর্থাৎ এটা দেখার জন্য তারা আবেদন করেছে যে তাদের নামটা মেরিট লিস্টে আসে কিনা। তো এরা কিন্তু ফেকভাবে আবেদন করেছে। এবং 3 নম্বর যারা আবেদন করেছে এরা কিন্তু করোনা ক্যান্ডিডেট, অর্থাৎ করোনার সময় কিন্তু এরা পাস করেছিল, তখন কিন্তু এদের নাম্বারটা ভরিয়ে দেওয়া হয়েছিল 100%, তারপরে তোমাদের 95%, 90% এরকমভাবে কিন্তু তাদের নাম্বার দেওয়া হয়েছিল। তো এই 3 রকমের ক্যান্ডিডেট কিন্তু এবার জিডিএসে আবেদন করেছিল। তো ফলে
যারা রিজেক্ট হয়ে গেছে তাদের তো বাদ করে দেওয়াই হয়েছে। তো এবারে কিন্তু সেকেন্ড মেরিট লিস্টে তোমাদের 22,355 জনের নাম কিন্তু আসবে। তো তোমরা যারা অধীর আগ্রহে বসে রয়েছো যে তোমাদের সেকেন্ড মেরিট লিস্ট কখন আসবে, তোমরা একটু ওয়েট করো। তো দেখো এবারে সেকেন্ড যে মেরিট লিস্টটা তোমাদের বেরোবে, সেই মেরিট লিস্টে তোমাদের কাট আপ কেমন যাবে, অনেক বন্ধুরাই কিন্তু আমাকে কমেন্ট করছো এবং টেলিগ্রামে বারবার লিখছো যে স্যার সেকেন্ড মেরিট লিস্টে আমাদের কাট আপ কেমন যাবে। আমার তো নাম্বার 70% রয়েছে, অনেকে জিজ্ঞাসা করছে আমার 75 রয়েছে, 80 রয়েছে, 85 রয়েছে, আমাদের কি সেকেন্ড মেরিট লিস্টে নাম আসবে? তো দেখো সেকেন্ড মেরিট লিস্টে নাম আসার জন্য তোমাদের যে কেমন কাট আপ যাবে সেটা আমি তোমাদেরকে ভালোভাবে এক্সপ্লেন করছি। তো দেখো প্রথম মেরিট লিস্টে কি হয়েছিল, যখন প্রথম মেরিট লিস্ট বেরিয়েছিল তোমরা কিন্তু সবাই দেখেছিলে যে সেই মেরিট লিস্টে তুই বলতে গেলে 95, 96, 100%, তারপরে তোমাদের 97, 98 এরকম কিন্তু কাট আপ গেছিলো। তো তোমরা কিন্তু সেটাই দেখতে পেয়েছিলে, 95 আপ কিন্তু কাট আপ গেছিলো। তো তোমরা কিন্তু সবাই সেটা দেখেছো। তো এবারে তোমাদের যে সেকেন্ড মেরিট লিস্ট বেরোবে, সেই মেরিট লিস্টে তোমাদেরকে আমি এক এক করে বলে দিচ্ছি। তুমি যদি ইউআর হও অর্থাৎ জেনারেল ক্যাটাগরি হও, সেক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো অবশ্যই তোমাদের নাম্বার কিন্তু তোমাদের 93 থেকে 95% আপ কিন্তু ম্যান্ডেটরি হতেই হবে। তো আমি তোমাদেরকে ভয় দেখাচ্ছি না, তোমরা কিন্তু এবারে যখন সেকেন্ড মেরিট লিস্ট বেরোবে তোমরা দেখতেই পাবে 93 কিংবা 95 কিন্তু আপ হতেই হবে। এবং তোমরা যারা শিডিউল কাস্ট, যারা এসসি রয়েছো, তাদের কেমন নাম্বার থাকতে হবে, তাদের আমি বলবো 90+ কিন্তু নাম্বার থাকতে হবে, 92+ কিন্তু নাম্বার তোমাদের থাকতেই হবে সেকেন্ড মেরিট লিস্টে নাম আসার জন্য। এবং তোমরা যারা রয়েছো এসটি অর্থাৎ শিডিউল ট্রাইব, তাদেরকে বলবো তোমাদের কিন্তু 90+ আপ নাম্বার কিন্তু থাকতেই হবে, 90+ নাম্বার তোমাদের কিন্তু থাকতেই হবে। তোমরা যারা শিডিউল ট্রাইব থেকে বিলং করছো, এসটি থেকে তোমরা যারা বিলং করছো, এবং তোমরা যারা ওবিসি ক্যান্ডিডেট রয়েছো, তাদের কেমন কাট আপ যাবে সেটা তোমরা ভালোভাবে বোঝো। তো দেখো ওবিসিদের ক্ষেত্রে আমি বলবো তোমাদের 88 থেকে 90 আপ কিন্তু নাম্বার থাকতেই হবে। এবং যারা ইডব্লিউএস রয়েছে তাদেরকে বলবো তোমাদেরও কিন্তু এখানে 87 কিংবা 90 আপ নাম্বার কিন্তু থাকতেই হবে, কারণ এবারে টাফ রয়েছে, এবারে যে সেকেন্ড মেরিট লিস্টটা বেরোবে। তো দেখো এখানে কিন্তু আমি তোমাদেরকে এই এক্সপেক্টেড একটা কাট আপ তোমাদেরকে আমি বলে দিলাম, এরকম কিন্তু কাট আপ কিন্তু এবার যেতে পারে, তোমরা ধরে রাখতে পারো। তো এই কাট আপটা কিন্তু শুধুমাত্র নাম্বারের উপরে কিন্তু ডিপেন্ড করে না, তুমি যে বিওতে আবেদন করেছিলে, সেই বিওর উপরে নির্ভর করে, তোমার কোন লোকেশানে তুমি আবেদন করেছো সেই লোকেশানের উপরেও কিন্তু ডিপেন্ড করে, তুমি কোন পোস্টে আবেদন করেছো, বিপিএম না এবিপিএম না তোমার হচ্ছে জিডিএস অর্থাৎ গ্রামীণ ডাক সেবক, তার উপরেও কিন্তু ডিপেন্ড করে, বুঝতে পেরেছো? এগুলোর উপরে কিন্তু ডিপেন্ড করে। তো বন্ধুরা কাট আপ কিন্তু এরকমভাবে যেতে পারে, এক্সপেক্টেড কাট আপ। তো তোমরা সেকেন্ড মেরিট লিস্ট কীভাবে দেখবে, অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছিলে যে স্যার সেকেন্ড মেরিট লিস্ট বেরোলে সেটা আমরা কিভাবে দেখব। দেখো দুটো উপায়ে তোমরা দেখতে পারবে। তো দেখো প্রথম যে উপায়টা হলো সেটা কিন্তু তোমরা জিডিএস এর অনলাইন ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমরা দেখতে পারবে, তোমাদের যে সেকেন্ড মেরিট লিস্টের যে পিডিএফ সেটা কিন্তু তোমরা ডাউনলোড করতে পারবে অফিসিয়াল যে জিডিএস এর পোর্টাল। আর দ্বিতীয়টা হলো আমার টেলিগ্রাম চ্যানেল, যখনই তোমাদের সেকেন্ড মেরিট লিস্ট বের হবে সবার আগে কিন্তু আমি আমার টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমি সেকেন্ড মেরিট লিস্টের যে পিডিএফ ফাইল সেটা কিন্তু আমি আপলোড করে দেবো, তোমরা কিন্তু সবার আগে তাড়াতাড়ি কিন্তু ডাউনলোড করে নিতে পারবে। তো অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটিকে তোমরা ফলো করে রাখো, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া রয়েছে। এখন যে ভিডিও দেখছো এই ভিডিওর ডেসক্রিপশানে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া রয়েছে, যখনই সেকেন্ড মেরিট লিস্ট বেরোবে সাথে সাথে কিন্তু আমি আপডেট দিয়ে দেবো আমার টেলিগ্রাম চ্যানেলে, সেখান থেকে তোমরা পিডিএফ ফাইল ডাউনলোড করে নিতে পারবে ইজিভাবে, বুঝতে পেরেছো? তো এই কিন্তু মেন আপডেট। তো তোমাদের সেকেন্ড মেরিট লিস্ট আজকে সন্ধ্যাও কিন্তু বেরোতে পারে কিংবা রাতে, অথবা গতকাল কিংবা 5 তারিখ কিংবা 6 তারিখের মধ্যে তোমাদের সেকেন্ড মেরিট লিস্ট কিন্তু বেরিয়ে যাবে। তো বুঝতে পেরেছো? ভিডিওটি দেখে যদি তোমাদের সামান্য হেল্পফুল হয় অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর বন্ধুরা কোথা থেকে ভিডিওটি দেখছো, তোমার লোকেশান এবং তোমার পোস্ট অফিস নেম
পোস্ট অফিস নেম কিন্তু আমাকে কমেন্ট করে লিখে জানিও। যখনই পরবর্তী গভর্নমেন্ট চাকরির আপডেট আসবে অবশ্যই তোমার লোকেশানে কিন্তু আমি আপডেট দিয়ে দেবো। আগে অবশ্যই তোমার লোকেশান এবং তোমার পোস্ট অফিসের নাম এক্ষুনি আমাকে কমেন্ট করে লিখে জানাও। দেখা হচ্ছে নেক্সট আপডেটে। ধন্যবাদ।